প্রথমেই লাগবে আমার সিমাই, তারপর এখানে সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর রেখেছি ধনে পাতা কুচি, আর হচ্ছে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ না ভিজিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে আজকের রান্নার উপকরণগুলো। চলো এবার আমি এখানে সিমাইটাকে একটু মেজারমেন্ট করে নিই। সিমাইটা মেজারমেন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আমি 2 প্যাকেট সিমাই নিয়েছি, কিন্তু আমি কিন্তু একটা বাটির মধ্যে মেজারমেন্টটা করছি। দেখো এখানে একটা সিমাইয়ের প্যাকেট 1 বাটি হয়ে গেছে, তো আমার 2টো সিমাইয়ের প্যাকেট 2 বাটি মতো হয়েছে। তারপর আমি এইগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব। তো একটা প্যান দিয়ে দিচ্ছি, উনানে একটা প্যান দিলাম। এবার এখানে আমি কিন্তু তেল ছাড়াই ভাজবো। তোমরা যদি চাও এখানে তেল দিয়ে ভাজতে পারো, ঘি দিয়ে ভাজতে পারো, কিন্তু আমি এটা তেল ছাড়াই ভাজবো। এটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। তোমরা কিন্তু এটা সুজির উপমা করতে পারো। আমি কিন্তু সুজির থেকে সিমাইটা বেশি পছন্দ করি, তাই সিমাইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা সাউথ ইন্ডিয়ান ডিশ বলতে পারো, মানে সাউথ ইন্ডিয়ানই ডিশ। তো ওরা কিন্তু সিমাই দিয়ে বানায় না, ওরা এটা সুজি দিয়েই বানায়। আমি এটা সিমাই দিয়ে ট্রাই করেছি, আমার খুবই পছন্দ হয়েছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে অনেক অনেক বেশি মজার এই রেসিপিটা হয়, মানে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। আর অল্প তেলেও বানাতে পারো, বেশি তেল দিয়ে বানালে তো আরোই বেশি স্বাদের হয়। তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন হচ্ছে আর কি। তো এইটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অন্য আর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও, কম বেশি যেই রকম তোমাদের পছন্দ সেই রকমভাবেই নেবে। আমি এখানে অনেকটাই নিয়েছি, কারণ কি আমার এটা বেশি তেল দিয়ে বানালেই টেস্টি ভালো হয়। তারপরে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিও। তারপরে সর্ষেটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে কারি পাতাটাও দিয়ে দিলাম। তো কারি পাতাটা যখন একটু লালচে রঙের হবে, তারপর আমি এই ভিজিয়ে রাখা ছোলাটা দেব। ছোলাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু তোমরা আরেকটা ডাল অ্যাড করতে পারো, সেটা হচ্ছে উলন্দির ডাল, বা ওই যে সাদা সাদা কলাইয়ের ডাল হয় যেটা বিউলির ডাল বলে, সেটা দিয়েও করতে পারো, অনেক সুন্দর গন্ধ আসে। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেবে স্বাদও কিন্তু তত বেশি হবে। তো আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব, আর সাথে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। যতক্ষণ না পেঁয়াজটা একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আর কোনো কিছু অ্যাড করব না, মানে জলটা অ্যাড করব না। এবার তোমরা এখানে যদি কোনো সবজি অ্যাড করতে চাও, তাহলে সবজির মধ্যে গাজর, তারপর ক্যাপসিকামটা না দিলেই ভালো। তারপরে মটরশুঁটি যদি সিজনে থাকে তো মটরশুঁটি দিলে আরও বেশি টেস্টি হয়। আমার কাছে শুধু গাজরটা ছিল, তাই গাজর দিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার যখন জলটা দেবো সেটাও কিন্তু একটা মেজারমেন্ট করেই দিতে হবে। আমি এখানে 2 কাপ মানে 2 বাটি মতো সিমাই দিয়েছিলাম, তাই এর ডবল জল দিতে হবে। 2 বাটি মানে আমাকে 4 বাটি এখানে জল অ্যাড করতে হবে। তোমরা যদি 1 বাটি সিমাই দাও তাহলে 2 বাটি জল দেবে, সেটা সুজির ক্ষেত্রেও বা এই সিমাইয়ের ক্ষেত্রেও। যত বাটি দেবে তার ডবল জল দিতে হবে। এবার জলটা যখন এরকম ফুটে উঠবে তখনই সিমাইগুলোকে দিয়ে দিতে হবে। তো জলটা আমার টকবক করে ফুটে উঠেছে, এবার আমি সিমাইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবে, আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো দেখো কেমন ফুটছে। আর এটা যেহেতু সিদ্ধ হবে, এটা কিন্তু খুব গিলা গিলাও হবে না, আবার খুব শক্তও থাকবে না, যেমন আর কি সিদ্ধ হয়, মানে খাওয়া আন্দাজ অনুযায়ী কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে যতটা পরিমাণে আমি জল দিয়েছি। তারপর এটা মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব, আবার একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নেব। তো আমার মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। আর যখন দেখবো একদম জলটা শুকিয়ে যাচ্ছে তখন আমি মিডিয়াম লোতে দেব, দিয়ে তারপরে কিন্তু এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো। আর এটা কিন্তু অনবরত নাড়বো, কিছুক্ষণ পরে পরে এটাকে নাড়তে হবে। দেখো কত সুন্দর লাগছে কালারটা, কত রকমের কালার আছে না এখানে, খুবই সুন্দর। যেমন দেখতে লাগছে সেরকম কিন্তু খেতেও হবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখো, এটা কিন্তু খুবই ইজি আর খুবই সহজেই হয়ে যায় এই রেসিপিটা। তো আমি এবার এটাকে ঢাকনা দিয়ে রাখলাম, আবারও একটু পর আমি ঢাকনাটা খুলে দেখব। দেখো আমাদের যতটা পরিমাণে জল এখানে দেখা যাচ্ছিলো সব কিন্তু জলটা অ্যাবজর্ব করে নিয়েছে।
তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি একটুখানি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর দেখো এটা কতটা ঝুরঝুরে মতো হয়ে গেছে। হ্যাঁ, একদম চাউমিনের মতো লাগছে না? চাউমিনের মতো লাগছে বটে দেখতে, কিন্তু টেস্টটা পুরোই আলাদা। তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি পারো একবার বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থাকো আমার রান্নার ভিডিও। ভালো লাগলে লাইক দিতে ভুলো না। চল আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।